ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে? যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে? আর যদি মিথ্যা বলি তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই মা বাবাকে যদি সম্মান করো, এই যে আছে না তোমরা ছোট মানুষ, মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে আছে না এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায়। এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে? তাহলে বলো তো, মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি, ব্রেইনের যে পাওয়ার, এটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বলো তো, এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান? মা বাবার কথা মতো চলবো কিনা? সত্যি কথা বলবো না মিথ্যা? নামাজ দৈনিক পড়বো কিনা? পড়বো। আচ্ছা, এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করবো না খারাপ কাজ? আচ্ছা, এবার একটা গাছের ঘটনা বলি, এই শেষের দিকে চলে আসছি, কয়েক মিনিট। চীন দেশের নাম শুনছো তোমরা? চীন। আচ্ছা, চীনের নাম শুনছো তোমরা? মোহাম্মদ সাল্লাল্লাহু একটা হাদিস, জানি না এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে, যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে হইলেও যাও। এই চীনে একটা গাছ আছে, গাছ, সেই গাছের যে বীজটা সেখানে যখন বপন করা হয়, পানি দিলা, পানি দেওয়ার পরে 3 মাস 6 মাস 1 বছর গেল, কোনো কিছু দেখা যায় না। 2 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 3 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 4 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 5 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 6ষ্ঠ বছরের দিকে 3 মাসের মধ্যে 70 ফিট লম্বা একটা বিশাল গাছ, ওই যেটা কিছুই দেখা যাচ্ছিল না, মাত্র 3 মাসের মধ্যেই 70 ফিট লম্বা উঁচা একটা গাছে পরিণত হয়ে গেল। এখন অনেকের মাথায় প্রশ্ন যে এটা কি কারণে হইল? ওই যে গাছটা যে বীজটা দিছিল, প্রথম দিনে হয় নাই, 1 বছরে হয় নাই, 2 বছরে, 3 বছরে, 4 বছরে। কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয়, এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয়, বেশি দিবে। কিরকম এক্সাম্পল দিচ্ছে, এই যে গাছের এক্সাম্পলটা বুঝছো না? যে তাড়াতাড়ি, এই যে কোনো গাছ কি এরকম আছে একবারে 70 ফিট হঠাৎ করে হয়, ওই গাছটা হবে যেটা যত দেরিতে। আচ্ছা, গরুর দুধ কারা কারা তোমরা খাইছো? হাত উঁচু করো তো। হ্যাঁ, ব্রেইন আছে, ভেরি ফাইন। শোনো, হরলিক্স খাইও না, হরলিক্সে চিনি, হরলিক্স খাবা না। অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেইন বাড়বে, ব্রেইন ধ্বংস হয়। এটা নিয়ে পরে বলবো, খালি এইটুকু বললাম, হরলিক্সে 10 গ্রামে 7 গ্রাম চিনি, ফালতু জিনিস, সত্যি কথা, ফালতু। গরুর দুধ থেকে 1-2 দিন পরে কি দই পাওয়া যায় না? দই থেকে পাওয়া যায় মাখন, মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি। বলো তো, গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? আচ্ছা, এবার তুমি মনে করো, ঘি ডাইরেক্ট দুনিয়াকে ঘি আসে নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি? ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয়? আচ্ছা, তুমি ভালো কাজ করছো, সাথে